ময়মনসিংহ হালুয়াঘাট থানার এক নির্জন গ্রাম চন্দ্রপুর গ্রামের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত পুকুর আছে। স্থানীয় গ্রামের লোকেরা কালো পানি বা মায়ার জল নামে এই পুকুরকে চেনে। এই পুকুরে কাছে কেউ আসে না। এর কারণ রাত গভীর হলেই পুকুরের পানি প্রচণ্ড পরিমাণ নড়ে এবং শব্দ হয়, মনে হয় যেন কেউ গোসল করছে অথবা কোনো বড় প্রাণী এই পুকুরে আটকে আছে। গ্রামের লোকেরা বলে, আজ থেকে 100 বছর আগে কালো পানির পুকুরের পাশে বাস করত এক ভয়ঙ্কর তান্ত্রিক। সে কালো জাদু করত এবং প্রেত চর্চা করত। শয়তানের পূজারী ছিল সেই তান্ত্রিক। সে নরবলি দিত এবং মানুষের মাথার খুলি ও হাড় ওই পুকুরেই ফেলত। অভিশপ্ত কালো মন্ত্রের কারণে দিনে দিনে ওই পুকুরটির পানিগুলো সব কালো হয়ে গিয়েছিল। এক অমাবস্যার রাতে ওই তান্ত্রিক নিজের কালো মন্ত্রের মায়ার বলে জিনেদের বাদশাহ ইফরিত জিনকে বন্দি করে ওই পুকুরে এবং কালো জাদুর জগতে নিজের ক্ষমতা বিস্তারের লোভে সে নিজেই একদিন সেই পুকুরে ডুব দেয়। কিন্তু প্রকৃতি যেন তার প্রতিশোধ সময় মতো নিয়ে নেয়। তান্ত্রিক পুকুরে ডুব দেয় ঠিকই, কিন্তু আর উঠতে পারে না। শত বছর এভাবেই পেরিয়ে যায়, তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু সেই কালো পানির পুকুর আজও এক অভিশাপের দৃষ্টান্ত হয়ে রয়েছে গ্রামের মানুষের কাছে। আর তাই তো চন্দ্রপুর গ্রামের মানুষ বলে, ওই মায়ার জল বা কালো পানির পুকুরটি কালের বিবর্তনের কালো জাদুর এক জীবন্ত সাক্ষী।